আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি এমন একজন ব্যক্তির পাশে বসে আছি। আসলে তার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, আমি কয়েকটি ভিডিওতে জীবনের কিছু বাস্তব চিত্র তুলে ধরেছি। আজও এমন একটি চিত্র আমি তুলে ধরতে চাই। আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, যেটা যাদের সাথে ঘটেছে একমাত্র তারাই জানেন যে আসলে হারানো কি বেদনা। যে ভাইটা আমার পাশে আজকে বসে আছেন, উনি, ওনার যখন বয়স 1 বছর ছিল, তখন উনি কিন্তু ওনার বাবাকে হারিয়েছেন। অর্থাৎ 1 বছর বয়সে আসলে বাবাকে দেখেছে কিনা এটা কিন্তু সে শিওরলি বলতে পারবে না। হয়তো সে দেখেছে কিন্তু তার মনে নাই। তো দেখেন, 1 বছর বয়সে বাবাকে হারানোর পরে আজ হয়তো তার বয়স 23, 24 বা 25 হবে। এই যে দীর্ঘ 24 বা 25টা বছর বয়স, সে প্রকৃতির নিয়মে মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে, তার আম্মার ভালোবাসায়, সামাজিক সাপোর্টে সে আজ এ পর্যন্ত বেড়ে উঠছে। আসলে এই সময়টাই এরকম, যে 1 বছরে বাবা হারায়, 1 বছর বয়সে বাবাকে হারানোর পর খুবই কম ছেলে মেয়ে কিন্তু সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগটা কমই পায়। কারণ আমরা জানি আমাদের সমাজে কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যারা বাবার সাপোর্ট না পাওয়ার কারণে খুবই ভুল পথে চলে যায়। বিশেষ করে আমি যদি প্রবাসীদের কথা বলি, তারা সন্তানের কথা চিন্তা ভাবনা করে, সন্তানের ভালোর কথা ভেবে তারা কিন্তু বিদেশে পাড়ি জমায়। আর এই বিদেশে পাড়ি জমায় তারা দীর্ঘ 5 বছর 10 বছর অতিবাহিত করে শুধুমাত্র সন্তানের মঙ্গলের জন্য। তো দেখেন, তারপরেও কিন্তু সেই সন্তানগুলো কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে না। কিন্তু এই যে ভাইটা আমার পাশে আছেন, বা বিল্লাল ভাই ওনার নাম, ভাইকে আমি চিনছি 1 সপ্তাহ যাবত। তো তার সঙ্গে মিশার পরে আমি জানতে পারলাম তার ভিতরে বড় একটা কষ্ট লুকিয়ে আছে। হয়তো আমি আপনি বুঝবো না, কিন্তু সে হারিয়েছে, সেই একমাত্র বুঝবে। তো তার কাছ থেকে আমরা জাস্ট ছোট একটা বিষয় জানতে চাই। আসলে সে কতটা কষ্টের ভিতরে জীবন অতিবাহিত করেছে। যারা বাবা হারিয়েছেন একমাত্র তারাই বুঝবেন। আর যারা এখনো হারাননি, তারা বাবাকে অবশ্যই কদর করবেন। যাক, আমরা বিল্লাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। বিল্লাল ভাই, যে 1 বছর বয়সে যখন আপনি আপনার বাবাকে হারিয়েছেন, আসলে ওই বয়সটাতে, আহ 1 বছর বয়স, তো ওই বয়সে বাবা হারানোর পর আসলে একটা সন্তানের বেড়ে ওঠা খুব টাফ হয়ে যায় বর্তমান সোসাইটিতে। তারপরে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনি কিন্তু এ পর্যন্ত বেড়ে উঠছেন। তো আসলে এই যে বাবাকে আপনি 1 বছরে হারিয়েছেন, বাবার কথা যখন আপনার মনে পড়ে, আপনার কেমন অ্যাকচুয়ালি ফিলটা হয়, এটা যদি আমাকে একটু বলতেন। যেহেতু আমার ভিডিওটা চলছে, একটু বলেন। আসলে আহ, ছোটবেলায় হয়তো মায়ের আদরের কারণে মনে করেন যে বাবা কি জিনিস এটা মনে করেন যে রিয়েলাইজ করতে পারিনি। কিন্তু মনে করেন যে আস্তে আস্তে যত বড় হচ্ছি আসলে আহ, সমাজের যে পরিবেশ, যে পরিস্থিতি, আহ আত্মীয় স্বজন বলেন যাই বলেন, আসলে যতই বড় হচ্ছি ততই মনে হচ্ছে বাবা কি জিনিস সেটা। দিন যতই আছে চলে যাচ্ছে, বেশি বুঝতে পারতেছি যে আসলে বটবৃক্ষ কি জিনিস। রাইট, রাইট। অর্থাৎ বাবা হচ্ছে কিন্তু একটা বট বৃক্ষের মতো। ঠিক আছে। তো এই যে বট বৃক্ষটা যদি না থাকে, আসলে আমি মনে করি দুনিয়াতে তার আর কিছুই থাকে না। তো বিলাল ভাইয়ের মতো আরো অনেকেই আমাদের সোসাইটিতে বা পৃথিবীর বুকে বাবা হারা আছেন, যারা খুবই ছোট বয়সে বাবাকে হারিয়েছেন। আমি তাদেরকে বলবো যে বাবা চলে গেছে ঠিক আছে, কিন্তু মাকে বাবার মতো করে দেখবেন, মাকে ভালোবাসবেন। সেই মা আপনাকেও কিন্তু একজন সঠিক সন্তানের মতো ভালোবাসা দিয়ে আপনাকে গড়ে তুলতে পারবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বিল্লাল ভাইয়ের মতো যারা আছেন, কখনোই ভুল পথে পা দিবেন না। ভুল পথে পা দিয়ে নিজের জীবনকে নষ্ট করবেন না। আপনারাও সুন্দর পথে থাকবেন এবং সুন্দরভাবে চলবেন। আর সবসময় বাবা এবং মাকে ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।